আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়ে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, বিশেষ করে যেহেতু এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রশ্ন করবে। বুয়েট প্রশ্ন করছে মানেই কিন্তু প্রশ্নের মান নিয়ে নিশ্চিত থাকতে পারেন, কারণ তাদের প্রশ্ন বরাবরই স্ট্যান্ডার্ড এবং মানসম্মত হয়, তাই প্রস্তুতিও নিতে হবে সেভাবেই। পরীক্ষার ধাপসমূহ: এমসিকিউ থেকে লিখিত। খাদ্য অধিদপ্তরের অধিকাংশ পদেই প্রথমে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপটি পেরোলেই কেবল আপনি পরবর্তী ধাপের জন্য বিবেচিত হবেন। এমসিকিউ পরীক্ষা যেহেতু 100 নম্বরের হবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার থাকতে পারে, তাই আন্দাজে উত্তর না দিয়ে নিশ্চিত হয়ে উত্তর দিন। তবে কিছু ছোট পদে কিন্তু সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেগুলোর জন্য কোনো এমসিকিউ ধাপ নেই। অন্যদিকে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপপরিদর্শক পদগুলোর জন্য প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে এবং যারা এমসিকিউতে উত্তীর্ণ হবেন তাদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পদগুলো তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবং এখানে প্রতিযোগিতাও বেশি থাকে, তাই এই দুটি পদের জন্য এমসিকিউ এবং লিখিত উভয় ধাপেরই সমান গুরুত্ব দিতে প্রস্তুতি নিতে হবে। বুয়েটের প্রস্তুতি হবে কেমন? বুয়েট প্রশ্ন তৈরি করবে শুনে অনেকে হয়তো একটু ভয় পাচ্ছেন, কিন্তু ভয়ের কিছু নেই। বুয়েটের প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, মানে এই নয় যে তা অনেক কঠিন হবে, বরং তারা সিলেবাস অনুযায়ী প্রশ্ন করে এবং জ্ঞান যাচাইয়ের দিকে বেশি মনোযোগ দেয়। তাই আপনার প্রস্তুতি আরও শানিত করতে হবে। সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি ও গণিত এই 4টি বিষয়ে সমানভাবে জোর দিন। বিশেষ করে খাদ্য অধিদপ্তর সম্পর্কিত তথ্য, বাংলাদেশের ইতিহাস, সংবিধান, বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। গণিতের ক্ষেত্রে পাটিগণিত এবং জ্যামিতি উভয়ই চর্চা করুন। ইংরেজির জন্য গ্রামার এবং ভোকাবুলারির উপর গুরুত্ব দিন। আর বাংলার জন্য ব্যাকরণ ও সাহিত্য উভয়ই দেখুন। বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করুন, এতে প্রশ্নের ধরন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। মনে রাখবেন, নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসই আপনাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। আপনাদের যদি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।